ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি পূজা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। সবাইকে গুড মর্নিং। এখন বাজে 7:30 আর আমি উঠেছি সেই 5:30টার সময়। আমার সকাল থেকে উঠে অনেক কাজই হয়ে গেছে। আমি আজকে সকালে উঠে একদম স্নান করে নিয়েছি, কারণ কালকে রাতে এত গরম ছিল। সকালবেলা যখন ঘুমটা ভাঙে মানে শরীরটা যেন কেমন একটা করছে, ঘাম দিয়ে দিয়ে তো পুরো একদম গা যেন সে চ্যাট করছে। তো তার জন্য ভাবলাম সেইটা আমাকে ফুল তোলার জন্য নাইটিটা চেঞ্জ করতে হবে, তার থেকে বরং এক কাজ করি, স্নানটাই করে নিই। তো স্নান যখন করে নিলাম, ভাবলাম তাহলে পুজোটাও করে নিই, তারপরে না হয় বাকি কাজকর্মগুলো করব। তাই সকালে উঠে ফ্রেশ হলাম, ঘর ঝাড় দিলাম, ঝাড় দিয়ে স্নান করলাম, ফুল তুললাম। আর এই যে দেখো, সকাল সকাল আমি পুজোও দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ। সকাল সকাল আমার পুজো দেওয়াও হয়ে গেছে। সেই ক্লিপটা আশা করি তোমরা প্রথমেই পেয়ে গেছো, একদম ভিডিওর একদম প্রথমেই। সকাল সকাল পুজো দিয়ে দিতে পেরে মনটা এত শান্তি লাগছে, কি বলবো তোমাদের। তারপরে যেহেতু তোমাদের দাদাভাই ডিউটি যাবে, তার জন্য তোমাকে খাবার বানাতে হবে। আর আজকাল না একটু ভাত করে দিই, কারণ কি প্রচণ্ড গরম পড়েছে, রুটিও খেতে ইচ্ছে করে না বা অন্য কোনো খাবারও খেতে ইচ্ছে করে না। তো আমি বলেছিলাম যে ভাত করে দেবো, তখন আমাকে বললো যে তোমাকে তো ভাত করলে অনেক আগে থেকে উঠতে হবে। ঠিক আছে, কোনো ব্যাপার নয়, একটু যদি সকাল সকাল উঠে ভাতটা রান্না করে দিতে পারি আর সেটা খেয়ে যদি সারাদিন একটু শান্তিতে থাকতে পারে, পেটটা ভরে থাকে, তার থেকে শান্তি মনে হয় আর কিছুতে হয় না। আমি অনেক বেশি শান্তিতে থাকতে পারবো। তো সেই জন্য আমার কিন্তু রান্নাবান্না প্রায় হয়েও এসছে, কারণ তখন থেকে একটু তাড়াহুড়ো করছিলাম যাতে তাড়াতাড়ি কাজটা কমপ্লিট করে নেওয়া যায়, নাহলে দেরি হয়ে যাবে। একটু সুন্দর হাওয়াও আসছে, বেশ ভালো লাগছে। আর এদিকে আমার এই গাছগুলোতে আমি জল দিয়ে দিয়েছি। গাছগুলোর মধ্যে আমার এই নয়নতারা গাছটাই বেঁচে আছে, বাকি সব গাছই মরে গেছে। আমার এই জবা গাছটা দেখো মরে গেছে, কেন জানি না, কি রোগ হয়ে গেছিলো। তারপরে আমি জল টলও দিয়েছিলাম, কিন্তু এটাকে আমি আর বাঁচাতে পারলাম না। তো এটাতে জল দিয়ে রেখেছি তার একটাই কারণ, ওই যে 10টা ফুলের চারাগুলো আছে। তো আমি জানি না তোমরা এটাকে আর কারা কী নামে বলো। তো সেই জন্য এটাতে আমি জল দিয়ে রেখেছি। আর ভাবছি 1-2 দিনের মধ্যে বেরিয়ে কিছু ফুল চারা নিয়ে আসবো, নিয়ে এসে এখানটায় লাগাবো। আরও 2-4টা টব কিনে নিয়ে এসে, তাতে মনটাও ভালো থাকবে, পরিবেশটাও ভালো লাগবে। আর এই যে দেখো, আমি দরদর করে ঘেমে যাচ্ছি, এত গরম কি বলবো। আর জানো বন্ধুরা, আমাদের গাছটাতে না আম ধরেছে। তোমাদেরকে সেদিন দেখিয়েছিলাম আমের মুকুল এসেছিল, তোমাদের আম ধরেছে। এই যে দেখতে পাচ্ছ, আমগুলো ধরেছে। তবে আগের বারে যতটা পরিমাণে আমটা হয়েছিল মানে শীতের সময়, এখন এবারে তত বেশি হয়নি। মুকুলটা প্রচুর এসেছিলো, কিন্তু ঝড়ে সব ঝরে গেছে। আর এই যে দেখো, একদম নিচে দেখো 3টে আম ধরেছে, মানে একদম এই যে আমার হাতে লেগে যাচ্ছে। এই যে টুক করে পারবো, পেরে টুক করে তরকারি করে নেবো। ওই যে দেখতে পাচ্ছ, খুব একটা বেশি হয়নি। আর এইদিকে কিছু ছিল, বেশ একটু বড় বড় হয়েছিল। আমি জামাই ষষ্ঠীর সময় 2 দিন চলে গেছিলাম, মনে হয় তার মধ্যে পেড়ে নিয়েছে, কারণ এইদিকে আমগুলো ছিল, আমিও জানি খুব ভালো করে। তো এই যে দেখতে পাচ্ছ, ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। আর এই যে দেখো চারপাশটা, আর ফুল তো আমি সব তুলে নিয়েছি, ফুল তুলে আমি পুজোও করে নিয়েছি। আর এই দেখো, বন জঙ্গলগুলো আবার হয়ে গেছে। তোমাদের দাদাভাইকে ভাবছি বলবো সানডে দেখে একবার কেটে দিতে, কারণ এগুলোর জন্য না হাওয়াটা একদম গাঢ় করে যায়। ট্রেন যাচ্ছে, ট্রেনের আওয়াজ হচ্ছে। তো চলো, রান্নাটা কত দূর হলো দেখি। আজকে আলু আর ঝিঙে পড়তে বসছি, তো হচ্ছে আস্তে আস্তে, হতে থাক। আর এদিকে ভাতও হয়ে গেছে, ডালও হয়ে গেছে,
আর এদিকে ডিমটা ফাটিয়ে রেখেছি পেঁয়াজ লঙ্কা কুচিয়ে, যখনই খাবারটা প্যাক করব তখনই ডিমটা ভেজে দেব। এই যে দেখো আমার পতি পরমেশ্বর এখনও ঘুমোচ্ছে, তো ওনাকে তো এবারে উঠতে হবে। দেখো এইটুকু সময় আমি রান্নাঘরে গেছি তোমাকে দেখাবো বলে যে কি কি কতদূর রান্নাবান্না হলো। তো তার মধ্যে দেখো আমার অবস্থাটা দেখো, পুরো ঘেমে নিয়ে একদম অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। গরমটা না দিন দিন বেড়েই যাচ্ছে, মানে সহ্য করার মতো শরীরের মধ্যে আর ক্ষমতা কুলাচ্ছে না। সারাদিন এত ঘাম যায় না, এত ঘাম যায়, শরীর পুরো ক্লান্ত হয়ে যায়। এই রাতের বেলা যখন ঘুমাতে যাই না, মানে শরীরে কোনো এনার্জিই থাকে না, না খেতে ভালো লাগে, না ঘুম আসে, না কোনো কাজ করতে ভালো লাগে। সব দিক থেকে যেন শরীরটা পুরো যেন একদম মানে কি বলবো, যাতা হয়ে যাচ্ছে। তো যাই হোক, চলো তোমাদের দাদাভাইকে এবারে ডাকতে হবে। তোমাদের দাদাভাইকে তো ডাকলে সঙ্গে সঙ্গে উঠবে না, অনেকটা সময় লাগবে তোমাদের দাদাভাই উঠতে। তো চলো কি করছে দেখি। নিশ্চয়ই এখনও পর্যন্ত ঘুমাচ্ছে, কারণ ওঠার তো চান্স নেই, কারণ যতক্ষণ না আমি ডাকি ততক্ষণ ও উঠবে না। ওঠো, কি ও আর কত ঘুমাবে? কীরকম ঘুমাচ্ছে দেখো, বা দেখো বেড কভারকে পুরো টেনে নিয়ে চলে আসে, মানে পারলে মনে হয় তোষকটাও তুলে নেবে, এমন ঘুমাচ্ছে। অনেক ঘুমিয়েছো, আর ঘুমাতে হবে না। আমার কত কাজ বাজ হয়ে গেল, রান্না বান্না হয়ে গেল, পুজো টুজো হয়ে গেল, সবই হয়ে গেল, তুমি এখনো পড়ে পড়ে ঘুমাচ্ছ? চা খাবে না শরবত খাবে? কি গো, হ্যাঁ শরবত খাবে, চা খাবে না তো? ঠিক আছে, চলো তুমি ওঠো, ওঠো গো, আর ঘুমিও না, ওঠো, অনেক ঘুমিয়েছো, ওঠো, উঠে ব্রাশ করো, স্নান করো, আমি বিছানাটা তুলে দিই, ওঠো। হ্যাঁ সকাল থেকে আমি উঠে এত কাজবাজ রেডি করে ফেললাম, কিন্তু একটা মানুষ শুধু ঘুম থেকে উঠবে, উঠে নিজের টুকু করে রেডি হয়ে ডিউটিতে যাবে, সেটুকুও সময় মতো করতে পারছে না। কি বলবো, প্রত্যেক দিন সকালবেলা আমাকে সেই 7টার সময় থেকে ডাকা শুরু করতে হবে, এই 8:30টার সময় উঠবে, উঠে তিড়িং বিড়িং করে, মানে অর্ধেক কিছু খাবে, অর্ধেক জিনিস নেবে না, এরকম করে বেরিয়ে চলে যাবে। সকালে তো কোনোদিন ব্রেকফাস্টটা করে না, বলে হয় না, দেরি করে উঠলে কখন ব্রেকফাস্ট করবে, কখন কি করবে। ওই যে কথায় আছে না, ঘোড়া দেখলে খোড়া হয়ে যায়, আমার বরেরও সেই একই অবস্থা। বিয়ের পরে আমার বড় খোড়া হয়ে গেছে, সংসারের কোনো কাজই উনি করতে পারবেন না। বাইরের কাজ তুমি দাও, অফিসের কাজ তো উনি একদম গলা পর্যন্ত দম বন্ধ করে করতে পারবেন। আর সত্যি ভগবানেরও অপার লীলা, এদের জন্য বেছে বেছে আমাদের মতো মেয়েগুলোকেই জুটিয়ে দিয়েছে, যাতে এরা আরো বেশি পঙ্গু হয়ে যায়। তো যাই হোক, অনেক বকবক করলাম, প্রচন্ড গরম পড়েছে, আমি মনে হয় আর বেশি দিন বাঁচবো না, এই যা গরম পড়েছে আমি এবারে মরেই যাব, কারণ দিন দিন গরমের পরিমাণ যা বেড়ে যাচ্ছে না, আমি আর সহ্য করতে পারছি না, আমার প্রচন্ড কষ্ট হয়। আর রান্না করতে এলে না, সত্যি কথা বলতে আমার চোখ দিয়ে যেন জল বেরিয়ে আসে, মনে হয় কেউ যদি আমাকে বলতো রান্না বান্না করতে হবে না, খেতে হবে না, তুমি বিশ্রাম নাও, তাহলে অনেক শান্তি পেত। চুলগুলো চিরুনি করে দে, খাড়া হয়ে গেছে, সে ছোটা ভীমে একটা কি আছে না, কি শান্তি। গরমটা দিয়েছে আজকে কিরকম। আমি আজ বিছানা থেকে উঠেই স্নান করেছি, স্নান করে ফুল টুল তুলে তারপর পুজো করলাম, পুজো করে এসে রান্না বসে। গুড ইভিনিং বন্ধুরা, সেই সকালের পর থেকে তোমাদের সামনে আর আসা হয়নি। তোমরা তো জানো সকালের পর থেকে আমার সময় থাকে না, তোমাদের কাছে আমি একদম সেই সন্ধ্যেবেলা বা রাত্রেবেলা এসে ধরা দিই। তো এখন এই যে দেখতে পাচ্ছ, খুন্তি আর কড়ার সাথে মারামারি শুরু করে দিয়েছি। হ্যাঁ, অল্প একটু দুধ ছিল, তো দুধটা কি করব বুঝতে পারছিলাম না। তোমাদের দাদাভাই বলেছিল আগের দিন রাতে যে মাই বা সুজি করবে, তো সেই জন্য ভাবলাম যে চলো বরের ইচ্ছেটা পূরণ করে নিই। তো এখন এই যে দেখতে পাচ্ছ সুজিটা বানাচ্ছি, প্রায় হয়েই এসছে। গুড ইভিনিং বন্ধুরা, সেই সকালের পর থেকে তোমাদের সামনে আর আসাই হয়নি, যা গরম পড়েছে কি বলবো।
স্নান করলাম, স্নান করে ঠাকুরের সন্ধে দিলাম, তারপরে একটু বসছিলাম, ভাবলাম একটু তোমাদের সাথে কথা বলবো। তারপরে কি বেশ কাজে কাজে ব্যস্ত হয়ে গেলাম, তারপরে সেই জন্য আর সামনে আসা হয়নি। তারপরে একটু বাড়িতে একটু দুধ ছিল, সেই জন্য তোমাদের দাদাভাই সকালে বলেছিল যে একটু সিমাই বা সুজি কিছু বানাবে। তো সেই জন্য ভাবলাম দুধটা আবার কেটেও যেতে পারে, কালকে দুধটা নিয়ে এসেছিলো, কিন্তু যা গরম পড়েছে না, একবার সেই কেটেছিল, আমার শিক্ষা হয়ে গেছে। তো সেই জন্য আমি বললাম না, তাহলে একটু সিমাই বানাইনি, আজকে একটু সুজি বানিয়েছি। তোমরা তো দেখতেই পেলে সুজি বানানোর সময় তখন ভিডিও করেছিলাম, মানে যখন ফুটছিল তখন ভিডিও করেছিলাম। গরমে না কোনো মাথা ঠিক থাকছে না, শুরু হয়ে গেল। এই যে একটু কথা বলবো তাতেও শান্তি নেই। তো তোমাদের দাদাভাই ডিউটি থেকে এলো, আমার জন্য কি নিয়ে এসছে আমি এখনও পর্যন্ত প্যাকেট খুলে দেখিনি। আমাকে ফোন করে জিজ্ঞাসা করছিলো কি খাবে, আমি বলছি না সেরকম কিছু খাবো না, গরমে কোনো কিছু খেতে ইচ্ছে করে না। তো নিয়ে এসছে কিছু একটা, তো দেখা যাক কী নিয়ে এসছে, চলো তোমাদের সাথে একটু শেয়ার করি। এখানে আছে 1 কেজি দই, দইটা শেষ হয়ে গেছিলো, আর বাড়িতে দই বসানো হয়নি কারণ দুধটা সেভাবে নিয়ে আসা হচ্ছে না। কালকে যেহেতু দুধ নিয়ে এসেছিলো, ভেবেছিলাম দই বসাবো, কিন্তু দইয়ের একটুও সাজা ছিল না, সেই কারণে আর দই বসাতে পারিনি। দাঁড়াও, এটা খুলতে হবে। আর এই যে দেখো দুটো আম নিয়ে এসেছে, এগুলো কী আম বলো তো তোমরা কমেন্ট করে বলবে তো। বেশ বড় বড় গোল গোল আম, কিন্তু দুঃখের বিষয় দুটো আমই দেখো একদম নরম হয়ে গেছে। দুটো আমই রাতে মানে আজকে রাতেই খেয়ে নিতে হবে, নাহলে খারাপ হয়ে যাবে। একবারে নরম হয়ে গেছে, বুঝতে পারেনি। আর গরমে না ওই খাবার যে দিয়েছিলাম, খাবারের ওই টিফিন কৌটোর যে ব্যাগগুলো ছিল ওই ব্যাগের মধ্যে নিয়ে এসছে। এই দেখো, এই যে ধাক্কা খেয়ে সব একদম গলে গেছে। আমার বরটাকে কি বলবো, আমার বরটার না মাথায় কিছু নেই। দাঁড়াও, এটা কাটি। ওয়াও, ললিপপ নিয়ে এসছে। এটা কিন্তু অনেকটাই বড়, ঠিক আছে ক্যামেরাতে হয়তো মনে হয় ছোট মনে হচ্ছে, কিন্তু অনেকটাই বড়। তো এটা খাবো, ঠান্ডা হয়ে যাবে, না হলে খেয়ে নেবো। তোমাদের দাদাভাই স্নান করতে গেছে, বেরিয়ে আসুক। তো আজকে পিৎজা নিয়ে আসেনি, আজকে ললিপপ নিয়ে এসেছে, সেদিন পিৎজা নিয়ে এসেছিলো। তো ললিপপটা ঠান্ডা হয়ে যাবে, খেয়ে নেবো। আর তোমার জন্য আমি সুজি করেছি, খাবে? সুজি খাবে না? একটুও খাবে না? কেন? ঢং যত, কখন যে কি রুচি হয় ভগবানই জানে। নিজেই বললো সকালে বানাতে, আর এখন বানাতে বলছে এখন খিদে নেই, খাবো না। আর আমি চুলটা অনেকটা কেটে দিয়েছি জানো, গরমের জন্য। কি ওখানে দেখো ফ্যানের ওপরে আসেনি। চুলটা তোমাদেরকে তো সেদিন বললাম অনেকটাই কেটে দিয়েছি, জামাই ষষ্ঠীর আগে। প্রচণ্ড গরম, আর এই গরমে এমনি চুল অল্প অল্প উঠছে, আর তারপরে ঘেমে যাই প্রচুর আমি, আমার মাথা পুরো ভিজে যায়, পুরো একদম চুল সারাক্ষণ ভিজে থাকে, যার কারণে চুল এমনি উঠছে। আর তারপর অনেকটা লম্বা হয়ে গেছিলো, পুরো পাছা পেরিয়ে অনেকটা চলে গেছিলো, তার জন্য কিছুটা কেটে দিয়েছি। কারণ এই গরমকালে বর্ষাকালে একটু একটু চুল কেটে রাখা ভালো, তাতে চুলটা ভালো থাকে, নাহলে চুলটা পুরো মানে নষ্ট হয়ে যায় চুলের ডোগাগুলো। তো সেই জন্য চুলটা কেটে দিয়েছি। এখন মনে হচ্ছে যে অনেকটা বেশি কাটা হয়ে গেছে। একা একা কেটেছি তো, পার্লারে যাইনি, কারণ পার্লারে কাটলেই আমার চুল অনেকটা করে কেটে দেয়, আমার কিছু দুঃখ লাগে। কেটে কি ও ঠাকুরের ফুল ওপরে রাখবে, একদম ওপরে। হ্যাঁ পড়ে গেল, তুমি এমন না এ করছো, ওখানে রেখো না গো ওই ঝুড়িটা। তো চলো এটা আমি খেয়ে নিই, ঠান্ডা হয়ে যাচ্ছে না হলে। এই যে নিয়ে নিয়েছি, এখন আমি এটা খাবো। ও তো বললে এখন সুজি খাবে না, যদি পরে খাই তখন আমি দেবো। ও এইরকমই, যখন মনে হয় করতে বলবে, তারপরে বলবে খাবো না, এখন ভালো লাগছে না। আবার হয়তো দেখা যাবে 5 মিনিট পরে মনে হবে আবার খেতে ইচ্ছে করছে। তো এই হচ্ছে ব্যাপার, ওর মন মর্জি মতো খাবার মানে মর্জি জাগে। তো চলো বেশি কথা না বলে, ফ্যানের তলায় এটা ঠান্ডা হয়ে যাচ্ছে, আমি তাড়াতাড়ি খেয়ে নিই, নাহলে টেস্টটা নষ্ট হয়ে যাবে। এখানে আলু সেদ্ধ করতে বসিয়েছি, আজকে রাতে ভাত খাওয়া হবে না, ভিজে ভাত খাবো, তার জন্য আলু সেদ্ধ করছি, আলু মাখা হবে। আর এই দুটো ডিম বের করেছি, আর এই যে হচ্ছে দেখো আমাদের পান্তা ভাত এখানটায় রাখা আছে। আর এই যে গাদা গুচ্ছের বাসন, এগুলো তো তোমাদের দাদাভাই খাবার নিয়ে গেছিলো, সেগুলো নিয়ে এসে দিয়ে রেখেছে। আর এটাতে আমি সুজি বানিয়েছিলাম, ধোয়া হয়নি এখনও,
তো সেটাও ধোবো, সবগুলো একসাথেই ধুতে হবে। তো ভাবলাম যে আলুটা সেদ্ধ বসিয়ে দিই, আলুটা সেদ্ধ হতে হতে আমার ওইদিকে এগুলো ধোয়া হয়ে যাবে। তো এখন বাজে রাত 10:30। এখন আমাদের ডিনার হবে। আর ডিনারে তো বলেছিলাম তোমাদেরকে ভিজে ভাত, আলু মাখা আর ডিম ভাজা। ডিম ভাজাটা তোমাদের দাদাভাইয়ের জন্যই বেসিক্যালি ভাজা হয়েছে, নাহলে আমি এমনি শুধু আলু মাখা দিয়েও খেয়ে নিতে পারতাম। আমার অত 2, 3, 4টে লাগে না ভিজে ভাতের সাথে, যেকোনো একটা হলেই হয়ে যায়। ভিজে ভাত, প্রচুর গরম, গরমে আর ভাত টাত খাওয়া যাচ্ছে না, তার জন্য রাত্রেবেলা। কি বলছো? চানাচুর? চানাচুর দিয়ে পান্তা খাবে। আজকে পান্তাটা ঠিক আছে গো। আমি কালকের অল্প একটু পান্তা রেখেছিলাম ভাত, তো আজকে দুপুরবেলা যে ভাতটা মানে সকালে যে ভাত করেছিলাম, তো সেই ভাত মানে আজকে ভিজে ভাত করবো বলে রেখেছিলাম, তো সেটার মধ্যেই কালকের পান্তাটা মিশিয়ে দিয়েছি, যার জন্য এত সুন্দর গন্ধ আর এত সুন্দর টেস্ট। চলো তুমি খেতে থাকো আর আমিও নিয়ে এসে খেতে বসে যাই। আমার মতো কারা কারা আছো খাওয়ার পরে আম খেতে ইচ্ছে করে? আমার তো প্রচণ্ড ভালো লাগে। আর যেহেতু তোমাদের দাদাভাই 2টো আম নিয়ে এসছে, বললাম অনেকটা নরম হয়ে গেছে, এখন ভাবলাম যে একটাই কাটবো, কারণ 2টো খেতে পারবো না, সেই জন্য এখন একটা কেটে নিচ্ছি। আর এই যে দেখতে পাচ্ছ মুখের কাছটাতে কেমন একটা হয়ে গেছে কালো কালো। আর আমটা না একদম সেই গোল পেঁপের মতো দেখতে, সুন্দর লাগছিল আর গন্ধটা এত সুন্দর লাগছে কি বলবো। তো সেই জন্য ভাবলাম যে চলো একটু আমটা কেটে খেয়ে নিই। আর আমার আম খেতে প্রচণ্ড ভালো লাগে, খাওয়ার পরে তো আমার আম হলেও চাই। তো এই যে আম কেটে নিয়েছি, তোমাদের দাদাভাই আমটা নিয়ে এসেছিলো, আমটা প্রচুর নরম হয়ে গেছে। একটা কেটেছি আর একটা রেখেছি, আর একটা মোটামুটি কালকে কেটে খাওয়া যাবে, কারণ আমগুলো অনেকটাই বড়, দুজন মিলে 2টো গোটা গোটা আম খেতে পারবো না, সেই জন্য একটা কেটেছি। দেখা যাক কতটা কি মিষ্টি কি ব্যাপার। আর যে দেখতে পাচ্ছ পুরো একদম কাটার সময় পুরো একদম নরম হয়ে যাচ্ছে, কাটতে পারছি না, তাও ছুরিতে অনেক কষ্টে বসে বসে কেটেছি। তো যাই হোক, ডিনার তো হয়ে গেছে, দেখতেই পেলে আজকে আমরা ভিজে ভাত খেয়েছি। আর এখন এই আমটা খাবো, আমটা খেয়ে তারপরে আমরা শুয়ে পড়বো। তো চলো, আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নতুন আবার একটা ব্লগের সঙ্গে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে টাটা, বাই বাই, গুড নাইট।